ভাই রে ভাই, বুদ্ধি দেখেন। হ্যাঁ, বুদ্ধি থাকলে কি মানুষ বসে থাকে? দেখেন, একটা সেফটি ট্যাঙ্কের শাটার করতেছে। আপাতত যেহেতু সাইডের কাজ শেষ হয়ে গেছে, সাইডে কিন্তু কোনো কাঠ নাই, কিন্তু আপাতত যেহেতু কাঠ নাই, কিন্তু মিস্ত্রিরা তো আর বসে থাকবে না। আর মিস্ত্রিরা বসে না থাকার জন্য দেখেন, বাঁশ ফাটায় বাতা বানায় কি সুন্দর করে কিন্তু শাটার করে ফেলছে। দেখেন, সুন্দর করে শাটার করে ফেলছে। সেফটি ট্যাঙ্কের 3টা মুখ দিয়ে দিয়েছে, সুন্দর করে শাটার করে ফেলছে। এর উপরে আমি বলি যে ভাই, শাটার করলে নিচের ছাদটা ঢালাই করার সময় নিচে উঁচু নিচু থাকবে। হ্যাঁ, এটা আপনারা বলতে পারেন, অনেক মিস্ত্রিরাই আছে অনলাইনে, আমি জানি। তো আমি বলবো ভাই, হ্যাঁ, কেন হবে না? এখানে যে থাকগুলো দেখতে পাচ্ছেন বা যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, এখানে শাটার করার পরে পাতলা পলিথিন বিছাই দেওয়া হবে। হ্যাঁ, পাতলা পলিথিন বিছাই দেওয়ার পরে সুন্দর করে উপরে একচালা বালু বিছাই দিয়ে ড্রেসিং করার পরে কিন্তু দেখবেন যে একবারে প্লেন হয়ে যাবে। ড্রেসিং করার পরে সামান হয়ে যাবে। সামান হওয়ার পরে এর উপরে আরেকটা পলিথিন বিছাই দিয়ে তারপরে রড বাঁধে ঢালাই। দেখছেন, বুদ্ধি থাকলে কিন্তু মানে মিস্ত্রিরা বসে থাকে না ভাই। কাঠ নাই তো কী হয়েছে, কাজ তো করে খাওয়ার লাগবে, তাই কিন্তু এই বুদ্ধিটা করা। দেখেন, অনলাইনে অনেক মিস্ত্রি আছেন, অনেক পোস্ট করেন, কিন্তু আপনারা অনেক বুদ্ধি দেন। আর এরকমভাবে শাটার করে ছাদ সেন্টারিং করে ঢালাই করেছে, এরকম আমার মনে হয় এরকম বুদ্ধি নাই। বুদ্ধিটা দেখেন এবং শিখে রাখেন, আপনাদের অনেক কাজে লাগবে। আর বুদ্ধিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। কাজটা আসলে কতখানি ভালো হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। দেখেন, আপনারা তো অনলাইনে অনেক মিস্ত্রি ভাই অনেক রকমই বুদ্ধি দেন, অনেক রকম সিস্টেম করে দেন। এরকম কাঠ দিয়ে সেন্টারিং করে ছাদ ঢালাই করা আমার মনে হয় এর আগে কারো মাথায় আসে নাই। আমি আমার মাথায় আসে, আমি প্রায় অবশ্য এই কাজটা করে থাকি। আমি এরকম বিশেষ করে সেফটি ট্যাঙ্কির কাজগুলা, যেগুলা একবারে খুব মানে দূর অবস্থায় হয়, যে দেখা যায় যে অনেক দূরে হয়েছে, বা সেখানে মালামাল নেওয়া যাওয়ার মতন স্কোপ থাকে না, বা মিস্ত্রি বাড়ি অনেক দূরে, কাঠ নিয়ে যাইতে পারতেছে না, তখন কিন্তু এই বুদ্ধিটা করা হয়। এটা একেবারে সর্বশেষ, আপনি পুরো বিল্ডিংয়ের কাজ করার পরে দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে আর আপনার বাঁশের কোনো কাজ নাই, তখন বাঁশগুলো আপনি ফালাই না দিয়ে বাঁশগুলো আপনি এই কাজে লাগাবেন, এই ছাদ করবেন। দেখবেন যে খুব সহজেই কিন্তু ছাদটা করা হয়েছে। দেখছেন কত সুন্দরভাবে হয়েছে। আমি আগেও বললাম যে ছাদটা নিচে উঁচু নিচু হবে না, একটা পাতলা পলিথিন বিছাই দিয়ে বালু দিতে হবে, বালু দিয়ে ড্রেসিং করলে সামান হয়ে গেলো, তার উপরে একটা পলিথিন বিছাই দিয়ে ছাদটা ঢালাই করবেন, জাস্ট সুন্দর হবে কিন্তু ঢালাই।